আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। তো অনেক দিন পর আপনাদের ভিডিও দিলাম। আসলে আমি বেশ কয়েকদিন ধরে অসুস্থ বোধ করতেছিলাম। এখনো পুরোপুরি সুস্থ না, তবে আলহামদুলিল্লাহ এখন ভিডিও আমি তৈরি করতে পারবো, আপনাদের মাঝে আপডেটগুলো আমি দিতে পারবো। আর এখন প্রচুর পরিমাণ বৃষ্টি নামতেছে, শুধু এখন না, বেশ কয়েকদিন ধরে ভালো বৃষ্টি নামতেছে, ঘর থেকে বের হতে পারতেছি না। মাঝে মধ্যে দেখা গেছে যে আপনার বৃষ্টি থামে, তো তখন ওরকম আসলে পরিবেশ হয় না ভিডিও বানানোর জন্য। তো ভাবছি আজকে যত বৃষ্টি নামুক যাই হয়ে যাক, আজকে ভিডিও তৈরি করবে। তো রিসেন্টলি আপনাদের প্রোফাইলের অনেকের সমস্যা দেখা দিচ্ছে, পলিসি ইস্যু চলে আসছে, মানে প্রোফাইলে সাম ইস্যু চলে আসছে, অনেকের ভিডিও ফেসবুক নিজে থেকে রিমুভ করে দিচ্ছে। এখন এটা গণহারে আসছে, আর অ্যাভেলেবেল, মানে প্রত্যেকেরই আসছে। তবে এই যে জিনিসটা আসছে, এটা আপনি একটা বিষয় খেয়াল করবেন, 4-5 দিন আপনি ওয়েট করবেন। 4-5 দিনের মধ্যে ফেসবুক যদি এটাকে নিজে থেকে রিমুভ না করে দেয়, তাহলে বুঝতে পারবেন আপনার পেজ হোক বা আপনার প্রোফাইলে হোক, এই যে সমস্যাগুলো তৈরি হয়েছে এটা আসলে সমস্যা। কেন? দেখা যায় যে আপনি যে পেজটাতে কাজ করেছেন বা আপনি যে প্রোফাইলটাতে কাজ করতেছেন, দীর্ঘদিন যাবৎ আপনি এই প্রোফাইল বা পেজে যে কাজ করে আসতেছেন, মানে পূর্বে যে সমস্যাগুলো আপনার পেজে থাকতে পারে, একটা ছবির জন্য, একটা কমেন্টের জন্য, একটা পোস্টের জন্য, সেগুলো হয়তো বা আপনার সামনে এখন নজরদারিটা হচ্ছে না বা আসতেছে না, তো ওটাকে আপনি ওইভাবে রেখে দিচ্ছেন। তো ফলে কি হচ্ছে, ফেসবুক ওই ইস্যুকে ধরে আপনার হচ্ছে এই প্রোফাইলে ইস্যুটা দিয়ে দিয়েছে, অর্থাৎ প্রোফাইল হ্যাজ সাম ইস্যু, বা আপনার ভিডিওগুলোকে ফেসবুক নিজে থেকে রিমুভ করে দিয়েছে। যদি 4-5 দিনের মধ্যে এটা অটোমেটিক রিমুভ হয়ে যায়, তাহলে তো হলো। আর না হলে আপনি বুঝতে পারবেন আসলে আপনার সমস্যা। বেশ কিছুদিন আগে ফেসবুক কিন্তু গণহারে মনিটাইজেশন নিয়ে গেছিল অনেকের, লিমিটেড অরিজিনেট অফ কন্টেন্ট, তারপর হচ্ছে মনিটাইজেশন সাসপেন্ডেড, এরকম কিন্তু করে দিয়েছিল। তবে কিছু সংখ্যক লোকের হচ্ছে কি এখন পর্যন্ত কিন্তু সমস্যা যায়নি, মানে সেই মনিটাইজেশন রেস্ট্রিক্টেড অবস্থা আছে। আর অধিকাংশ লোকের, 90% লোক ধরতে পারেন, তাদের সমস্যাগুলো কিন্তু সমাধান হয়ে গেছে। এর মধ্যে আমার পেজটাও ছিল মনিটাইজেশন রেস্ট্রিক্টেড। তো মানে অর্থাৎ ওই পলিসি ইস্যুর মধ্যে ছিলাম, এরপর ফেসবুক নিজে থেকে ঠিক করে দিয়েছে। তো এই যে এখন সমস্যাটা গণহারে আর কি দেখা দিয়েছে, তো এটা যদি আপনার 4-5 দিনের মধ্যে অটোমেটিক রিমুভ হয়ে যায়, তাহলে তো হলো। আর যদি না হয়, তাহলে আমি আবারও বলতেছি, এটা আসলেই বাস্তবিক সমস্যা। মানে আপনার করণীয় কি? ফেসবুক যদি আপনাকে ওভার সাইড বোর্ড থেকে কোনো মেসেজ দিয়ে থাকে যে এই কদের মধ্যে আপনি আবেদন করেন, আপনি অবশ্যই আবেদন করবেন। আর এই নিয়ে আমার একটা ভিডিও তৈরি করা আছে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, ওইখান থেকে আপনি দেখে ওভার সাইড বোর্ড যদি আপনার এসে থাকে, তাহলে অবশ্যই অবশ্যই আপনি ওইভাবে আবেদন করবেন। আর যদি না এসে থাকে, আপনি নর্মালিভাবে আবেদন করবেন। যদি ফেসবুক আপনাকে রিভিউ করে আপনার সমস্যার সমাধান দেয়, তাহলে আলহামদুলিল্লাহ। আর যদি কোনো রকম কোনো ফিডব্যাক না দেয়, তাহলে আপনি বুঝতে পারবেন প্রকৃতপক্ষে আপনার কন্টেন্টে সমস্যা ছিল। এখন আপনার করণীয় কি? আমাদের মধ্যে অনেকে রয়েছে এখন পর্যন্ত ফেসবুক কিন্তু এই প্রোফাইল হ্যাজ সাম ইস্যু বা পলিসি ইস্যু এগুলো কিন্তু এখন পর্যন্ত দেয়নি। তো যেহেতু দেয়নি, সেহেতু আমাদের কাজ হচ্ছে প্রোফাইলে আপনি যদি কাজ করে থাকেন, শুরু থেকে এই পর্যন্ত আপনি যতগুলো পোস্ট করেছেন, ভিডিওগুলো করেছেন, হ্যাঁ, প্রত্যেকটা বিষয় আপনি চেক করবেন। চেক করবেন এই জন্য, দেখা যায় যে ফেসবুকের কোনো একটা পলিসি বা কোনো একটা গাইডলাইনের আপনি ভুল করেছেন কিনা, ফেসবুক হয়তো এখন পর্যন্ত ডিটেক্ট করতে পারে নাই। আর যখন ডিটেক্ট করবে, তখন কিন্তু ভাই সেম সমস্যা আপনার প্রোফাইলে বা আপনার আইডিতে দেবে। আরেকটা বিষয় বলে রাখি, আপনার পেজে যদি কোনো রকম কোনো সমস্যা দেখা দেয়, ওইটার থ্রুতে আপনার প্রোফাইলে বা যে আইডিটা দিয়ে আপনি পেজ খুলেছেন, ওই আইডিতে কিন্তু সমস্যা দেখা দেবে। তো কাজেই আগে থেকে আপনারা সকলে সতর্ক হয়ে যান। ধন্যবাদ সবাইকে ধৈর্য সহকারে ভিডিওটি দেখার জন্য। দেখা হচ্ছে আপনাদের সাথে নতুন আরেকটা ভিডিওতে। আল্লাহ হাফেজ।